আজ অর্থাৎ বৃহস্পতিবার থেকে শুরু হয়েছে ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদ পরিচালিত মাধ্যমিক পরীক্ষা। এবারের মাধ্যমিক পরীক্ষায় উল্লেখযোগ্য বিষয় হচ্ছে ছাত্রদের সংখ্যার তুলনায় স্বাভাবিকের মতোই ছাত্রীদের সংখ্যা বৃদ্ধি পেয়েছে। আগামী 24শে মার্চ মাধ্যমিক পরীক্ষা শেষ হবে। বৃহস্পতিবার থেকেই রাজ্যে শুরু হয়েছে ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদ পরিচালিত মাধ্যমিক পরীক্ষা। এবছর মাধ্যমিকে মোট পরীক্ষার্থীর সংখ্যা 32,004 জন। এর মধ্যে ছাত্রীর সংখ্যা 14,629, ছাত্রীর সংখ্যা মোট 17,375। এছাড়াও মাদ্রাসা আলিম পরীক্ষার্থীর সংখ্যা 155 জন। ইতিমধ্যে সাংবাদিক সম্মেলন করে জানিয়েছিলেন ডক্টর ধনঞ্জয় গণচৌধুরী, যিনি ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদের সভাপতির দায়িত্বে রয়েছেন। এবারের মাধ্যমিকে মোট পরীক্ষা কেন্দ্র রয়েছে 69টি। এছাড়াও এই কেন্দ্রগুলির অধীনে থাকবে মোট 145টি ভেন্যু। তিনি আরও জানান, এবছর মাধ্যমিক পরীক্ষা শেষ হবে 24শে মার্চ। ব্যুরো রিপোর্ট, সোশ্যাল বাংলা। আমার নাম ব্রজবল বর্ধন, আমি টিচার কাউন্সিল সেক্রেটারি বৈজম গার্লস স্কুল থেকে। আপনারা যারা সাংবাদিক বন্ধুরা আসছেন, আপনারা নমস্কার, স্বাগতম জানাচ্ছি। আজকে মাধ্যমিক পরীক্ষা প্রথম দিন, ইংলিশ পরীক্ষা। টোটাল পরীক্ষা হয়েছে আমাদের স্কুলে 272 জন। 272 জনের মধ্যে মেল হয়েছে 132 আর ফিমেল হয়েছে 140 জন। এর মধ্যে আছেন এক্সটার্নাল একজন আছেন আর কন্টিনিউ একজন আছেন একটা স্কুলে। এখানে আজকে আমাদের স্কুল আছে প্রায় 5টা স্কুল থেকে, অভয়নগর, নজরুল, তারপরে শিক্ষা নিকেতন, তারপরে আছে আপনার সখীচরণ, কামিনী কুমার, প্রায় আর আছে 5টা স্কুল, মোট 5টা স্কুল। আম্বেদকর আছে। মধ্যশিক্ষা পর্ষদ থেকে তো পুরোপুরি ভাবে রেডি আছে পরীক্ষার জন্য। সেরকম ভাবে কি রকম ভাবে আমরা মধ্যশিক্ষা পর্ষদ থেকে যখন আমাদের ভেন্যু মানে বলে দেয় যে এখানে এক্সাম হবে, আমরা 15 দিন আগে থেকে আমরা প্রস্তুতি থাকে যে রুম গুলা ছাপায়, পরিষ্কার পরিচ্ছন্ন, জলের ব্যবস্থা, টয়লেট গুলা, যাতে পরীক্ষার্থীর আসতে পরে কোনো প্রবলেম না হয়, তাহলে এই জলের অ্যাভেলেবল ব্যবস্থা করা হয়েছে, লাইট ফ্যানের ব্যবস্থা করা হয়েছে। আমরা 2-3 দিন আগে এগুলো সেটিং করছি, লোক আছে অল্টারনেটিভ পরিষ্কার করছে, আপনারা দেখলেই বুঝতে পারবেন সমস্ত রুম গুলা, যাতে অসুবিধা না হয় স্টুডেন্টদের। এবং গার্জেনরা রিকোয়েস্ট করা হয়েছে বারবারই যে আপনারা গ্যাদারিং করবেন না, যাতে স্টুডেন্টদের আমার ছেলে মেয়েকে, আপনার ছেলে মেয়েকে বা অন্য ছেলে মেয়ের যাতে সুবিধা হয়। এর লাগে আমরা নোটিশ, বড় বড় 2টা নোটিশ বোর্ড বাইরে দিয়েছি। ভিতরে আমরা গেটের মধ্যে 4-5 জন আমরা আছি সহযোগিতার জন্য, এবং তাদের আমাদের হল 1 এবং 2 এবং 23 নাম্বার রুম উপরে, আর বাকিগুলো নিচে আমরা ডাইরেকশন দিচ্ছি তাদের যে কে কোন দিকে যেতে হবে, মেয়েদের বা ছেলেদের। এদের এতটুকু। নমস্কার। মানে কি, ছেলে মেয়েদের তো অ্যাডমিন নিতে হবে, এরপর রেজিস্ট্রেশন, আর 12 যারা এনরোলমেন্ট, কলম নিবে, যারা যা যা দরকার হয়। এবং জ্যামিতি বক্সটা আমরা অনেকে কি করে, এর মধ্যে ছোট টুকলি ছোট লেখে নেয়, এই জন্য আমরা আলাদা প্যাকেটে যাতে দেখা যায়, এটা সাদা প্যাকেটে ট্রান্সফার, এগুলা আমরা অ্যালাউ করে দিই। এটা নর্মাল ক্যালকুলাস, নন সাইন্টিফিক ক্যালকুলেটর, যেটা রুলস এন্ড কন্ডিশন যারা বোর্ডে যে এডমিটেশন বা আমরা যেটা বলেছে, এটা আপনার সাইন্টিফিক হইতে পারতেন, নন সাইন্টিফিক ক্যালকুলেটর তারা ইউজ করতে পারবো। এতটুকু আমরা বোর্ডের সাথে সহমত, স্টুডেন্টরা যাতে যেটা বলে এটাই আমরা সহযোগিতা করতে চাই। এখনকার মতো সংবাদ এখানেই শেষ করছি। পরবর্তী আপডেটস পেতে চোখ রাখুন সোশ্যাল বাংলার পর্দায়। নমস্কার।